আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। ন্যাশনাল টি কোম্পানিতে বেতন ভাতা বঞ্চনা ও দুর্নীতির প্রতিবাদে সাংবাদিকের জিডি। প্রাণনাশের হুমকির অভিযোগ। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি এর চলমান দুর্নীতি, বেতন ভাতা বঞ্চনা ও স্বজনপ্রীতির বিরুদ্ধে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের জেরে এবার হুমকির মুখে পড়েছেন একজন অনুসন্ধানী সাংবাদিক। হবিগঞ্জের একজন সিনিয়র সাংবাদিক থানায় জিডি করে অভিযোগ করেছেন, এনটিসির দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের একটি সিন্ডিকেট তার বিরুদ্ধে প্রাণনাশ ও হয়রানিমূলক মামলা দায়েরের ষড়যন্ত্র করছে। জানা গেছে, এনটিসির কর্মকর্তা ও কর্মচারীরা গত 7 মাসের বেতন ও 10 সপ্তাহের মজুরি পাননি। এই ভয়াবহ অবস্থা নিয়ে যখন কোম্পানির অনিয়ম প্রকাশ্যে আসছে, তখন দুর্নীতির হুতারা সাংবাদিককে চুপ করাতে মাঠে নেমেছে। অভিযোগে বলা হয়েছে, তারা প্রায় 5 লাখ টাকার বাজেট নিয়ে একটি ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করেছে, যাতে সাংবাদিকের প্রাণনাশ কিংবা সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানো হয় অথবা তার ওপর হামলা চালানো হয়। জিডিতে স্পষ্টভাবে 3 জনের নাম ও তাদের মধ্যদাতাদের পরিচয় খুঁজে বের করার দাবি জানানো হয়েছে। এনটিসির পরিচালনা পর্ষদের কাছে প্রশ্ন উঠেছে, এই ভয়ঙ্কর চক্রান্তের তদন্ত ও ব্যবস্থা কে নেবে? সাংবাদিক সমাজ সচেতন মহল বলছে, সত্যের কলম চুপ করলে এনটিসির দুর্নীতির বিচার হবে না। আর এখনই যদি সবাই জেগে না উঠে, তবে সময়ের 1 ফুট ও সময়ের 10 ফুটেও আর কিছুই হবে না। এনটিসির সব কর্মকর্তা কর্মচারীদের এখনই ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। দুর্নীতিবাদ চক্রের বিরুদ্ধে সঠিক তদন্ত ও কঠোর শাস্তি দাবি করছেন সংশ্লিষ্ট মহল। সাংবাদিককে প্রাণনাশের হুমকি, এনটিসির দুর্নীতি প্রকাশের শাস্তি। ন্যাশনাল টি কোম্পানির হাজার হাজার কর্মকর্তা কর্মচারী 7 মাসের বেতন আর 10 সপ্তাহের মজুরি থেকে বঞ্চিত। দুর্নীতির বিরুদ্ধে সত্য প্রকাশ করায় এবার প্রাণনাশের হুমকি পেলেন সাংবাদিক। শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরিতে উঠে এলো ভয়ঙ্কর চক্রান্তের চিত্র। মাত্র 5 লাখ টাকায় গোপনে সাজানো হচ্ছে মিথ্যা মামলা আর প্রাণনাশের পরিকল্পনা। দুর্নীতিবাদ চক্রের বিরুদ্ধে এখনই জেগে উঠতে হবে, নয়তো সময় পেরিয়ে গেলে কিছুই করার থাকবে না। প্রশ্ন একটাই, পরিচালনা পর্ষদ চুপ কেন? তদন্ত কবে? 5 লাখ টাকার ষড়যন্ত্র, জেগে উঠো এনটিসি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং মতামত দিন।